কারণ যেন যেটা থাকে ইনো এটা দুবারা বেশিয়া লাভ নাই। আমরা তো ইসলাম কবুল করছি, মুসলমান হইছি। মুসলমান শব্দর অর্থ হইল, ইসলাম শব্দর অর্থ হইল গর্দনারে জুকাইয়া, আমরার বাসায় কইয়ার বুঝবার লাগিয়া গর্দনারে নত করিয়া। গর্দনা কইতে ইখানোর নাম নাই, ওখানোর ভিতর গোটা যেগু আছে, গর্দনার গোটা এগু আছে, বুঝবেন নি আপনারা? এটা নয়া মাতিয়ার না ফুন্না মাত, এটা আসলে মিলাইল মাত্র। একগুলো মানুষ তো গর্দনা হরু, কিন্তু ভিতর গোটা এগু বহুত বড়। ইলা আসন না নাই, ইলা আসন না নাই। একগুলো মানুষের গর্দনা বহুত বড় আছে, ভিতরে গোটা নাই। গোটা থাকলেও অগুরে ফানি করিয়া, গোটা না থাকলেও ফানি করিয়া, মাতারে নত করিয়া জমিনের মধ্যে এবাদত করার নাম, খালিকর নামে হইল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম বুঝবাইছুননি? ইসলাম বুঝবাইছুননি? আমরা তো মুসলমান হইছি জমিন এবাদত করবার লাগি। এবাদতর এক লাইন হইল কি এবাদত, আর এক লাইন হইল মুআমিলাত, আর এক লাইন হইল মুআশিরাত, আর এক লাইন হইল আখলাকিয়াত। সারা আমরা ঠিক কর নাম মুসলমান। খালি নমাজ পড়ি লইলে মুসলমান হবে না, রোজা রাখি লইলে মুসলমান হবে না। নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার লগে আমার আমাল ঠিক করা লাগবো। মুআমিলা যেটা কয়, আমার লেনদেন ঠিক করা লাগবো, আমার মুআশারাতে ঠিক করা লাগবো। আমিও জেলা, আমার ভাইও হলো হইতো, আমার লাগাবাড়িও হলো হইতো, আমার আত্রাফ হলো হইতো। মাত এদিকে দিতাম না সাইয়ার। ও ইমানদার বেটা এবং বেটিয়ে নেক আমল যদি করে আল্লাহ জিন্দগি সুন্দর দেন, রিজকে হালাল দেন। ওখানো ও কোরআনও পাওয়া যায়, ও মুদরসাতে কোরআন পড়া হয়। একটা আমল নমাজর বাদে সংক্ষিপ্তভাবে শিকাইয়া দিয়া যাইতাম, বাড়িত লইয়া যাইতে রাজি আসনি? বাড়িত লইয়া যাইতে খেয়ে রাজি হাতখান দেখাও চাই, একদম সংক্ষিপ্ত আমল। এখন মনে মনে সংক্ষিপ্ত আমল যদি জানো না, বেশ দিন লাগতো না, 2 দিন 3 দিন, 2 হোক 4 হোক। যদি মসজিদের ইমাম সাহর দ্বারো, মুদরসার হুজুরের দ্বারো, আপনার মাদ্রাসা ছাত্র তালবা জাগির আসুনি, কিছু জাগির আসুন, ও জাগিরও যে তালবা যে ঘুরাচ্ছ, ও জাগির বাড়ির বেটায় ও তালবা ও জাগিরত তালবার দারগিয়া যদি বইয়া চাও হিকিলেইতায় ভারবাই। এখানে সংক্ষেপ একটা আমল নমাজর বাদে ই আমল করি লইলে আল্লাহ বেঠাই নকুয়া বেঠিন অকুয়া 70টা ফায়দা দিবা। কতটা? 70টা। আর 70টা ফায়দার মধ্যে একবারে মামুলি ফায়দা হইল, সারাত থেকে নিচর ফায়দা হইল মরবার সময় ইমান নসিব হইব। এবং সারার নিচর যদি হয় মরবার সময় ইমান নসিব, ইমান নসিব ওলা সুজাম আপনি মাতন না তোলা, ওলা সুজাম আপনি আস্থা জিন্দেগি। আল্লাহ রসুলে ফরমাইছেন ইমানের উপরে জন্ম নিব, ইমানের হালত রইব, মরব কাফির হইয়া। আল্লাহ রসুলে ফরমাইছেন এক বুড়ো মানুষ জন্ম নিব কুফরির হালত, রইব কুফরির হালত, এমন বালা খাম করব যে খামর বদৌলতে আল্লাহ তাআলা ইমান নসিব করে দিলাইবা। আল্লাহ রসুলে ফরমাইতরা ও আমল তুমি তাই যদি করিলাও তো তোমাদের জিন্দগি 70টা ফায়দা পাইবাই। আর 70টার লগর সারাত থাকি নিম্ন স্তরের ফায়দা হইল মৌতর সময় ইমান নসিব হইব। ও আমলটা নিতা চাইননি আপনারা, আমলটা নিতা চাইননি আপনারা? যদি আমি কই আর মুখস্থ যদি করতে পারেন না, শিখতা যদি পারেন না, হুজুরের দ্বারো আইয়া না মসজিদের ইমাম সাহেব হুজুরের দ্বারো গিয়া শিখবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর আমার যেগুলো বাইনতে কোরআন শরীফ পড়া জানি ইগুলোর লাগি একেবারে কঠিন না, সহজ হয়ে যাব। সূরা ফাতিহা আমরা পাইনি মাতন তোলা, প্রত্যেক নমাজও পড়া লাগেনি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত যদি নমাজের বাদে 5 ওয়াক্তের নমাজি হইয়া সকালে একবারটা, বিকালে একবারটা আল্লাহর কোনো বন্দায় আলহামদু শরীফ পড়ে একবার, আয়াতুল কুরসি যেটা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আল্লাহর বন্দায় যদি পড়ে একবার, 3 নম্বর আয়াত হইল শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আজিজুল হাকিম পর্যন্ত একবার ও 3 আয়াত হইছে। আর 4 নম্বর আয়াত হইল
কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তারযুকু তুলিজুল লাইলা ফিন নাহারি وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ও বিগাইরি হিসাব পর্যন্ত পড়ে যদি সকালে একবার আল্লাহর বন্দায় আর বিকালে একবার আল্লাহর বন্দায় ই আল্লাহর বন্দার মৌতর সময় একদম 70টা ফায়দার থাকিয়া সারা নিসর ফায়দা হইল ইমান নসিব হইব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইতা নেক আমল যদি করো ইমানের হালত আমি আল্লাহ তাআলা হায়াতে জিন্দগি সুন্দর করমু। হায়াতে জিন্দগি ও মানুষের সুন্দর হইব যে মানুষে মরতে সময় ইমান কান্তা লইয়া যাইতে পারবো। মাত কান্তা হাসানা মিশা ইমান খান হাসানা মিশা ইমান লইয়া যাইতাম আমরা চাইনি। ইমান লইয়া যাইতাম যদি চাই আমলও আমরা পাবন্দি করা লাগবো ভাই। আল্লাহ আমলর পাবন্দির তৌফিক আমরা দেখুয়া সবে হই আমিন। যে সময় আমলও লাগি যাইমু আল্লাহ সিরত বদলাইয়া দিব। সংক্ষেপে মাতমাতিয়ার সিরতর একটা ঘটনা মাতিমু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে সময় চতুর্দিকে দুশ্মনক লেগেরিয়া হওয়া কিজার দুশ্মন আওরা বিনতে জমিলে মোহাম্মদ কয় না কয় মুজম্মম আবু জেহেলে শিকাইয়া দে যা ও আওরা বিনতে জমিল মোহাম্মদ যে গড় থাকি বারোয় যে রাস্তা দিয়া বারোয় নিচে মাটি থারাইয়া থোড়া মুখ বার করিয়া এখান বুঝাইতাম কিলা আপনারা রে বন্দর আইল দেওয়া হয়নি। দান রুইবার লাগি দান রুইবার আগে জমিন নরম করবার লাগি আইল দিয়া পানি বন্ধ করি তোয়া হয়নি। তোয়া হয় নানি আর পানি বন্ধ করি তোয়ার বাদে এই আইলে দি যদি মানুষের যাতায়াত থাকে ও আইলো কিছু খাটা খুটা ওটা দিয়া দিয়া তৈন নানি মানুষে উড়িতে না করি। আবু জেহেল কয় আওরা বিনতে জমিল দে যা ওলা তৈয়া মোহাম্মদ যে রাস্তা দিয়ে আটিয়া যায় আল্লাহ রসুলে যদি ফরমাইন আও ইমান আনো একলগে ফাত্তর পড়ে একলগে তু পড়ে একলগে আল্লাহ রসুলর বিরোধিতা করেন আস্তা কুফারে মক্কায়। ও সময় আল্লাহর এক বন্দায় আবু জেহেলর আতো এক ফাল উঠ বেশিছে আর বেজার হইবা না আপনার ই দেশের নেতাগুলোর আদত খাইসলত বড় বালা ব্যবহার বড় বালা কিন্তু কোনো কোনো দেশ মাঝে মাঝে পাওয়া যায় কোনো কোনো জায়গা মাঝে মাঝে পাওয়া যায় যত বড় নেতা অত বড় দুর্নীতি। মাতো নাকি হ্যাঁ এখন যদি এই মাত্র আগে দিয়ে যাই আর মাতোসার মাথার যদি লাগি হয়তো ঠিকই যাইতে পারে ঠিকাইতাম চাই আর নাই। আবু জেহেল সারাত্তরে বড় আসলো নেতা কিন্তু সারাত্তরে বড় কবিসও আসলো। ওটার লাগি আবুল হেকম নাম থাকি আবু জেহেল নাম তো হয়েছে লইছে উঠোর পাল কইছে আগামী সপ্তাহ পয়সা নিয়ে আইয়া। এখন তার বাবাই কি ফরাজ পাইছে বেটার পুঞ্জি পর্যন্ত খাইয়া বুয়াত গেলে আর পয়সা দে না। ই বেটা পয়সা পারায় একদিন গেল হরমে মক্কার ভিতরে হুদুদে হরমের ভিতরে গিয়া পাইল মক্কার নেতা হল বুয়াত যারা আল্লাহর রসুলোর বিরোধিতা করেন এরারে গিয়া কইল এখান নালিশটা বা তোমার বলে কিতা বলেন তোমার তান যে আবুল হেকম যে বেটা তোমার হকলোর নেতা না নেই বেটা বলেন জি হয় বলেন ও বেটা কোথায় আমার কয়টা পয়সা গাইব করে লইয়া বইছে যা খুঁজিলাম বিলকুল দে না দয়া করিয়া ও পয়সা কিন্তু দেওয়াইয়া দেও রে বা আমারে। তারা কইলা ই বেটার কাছে আমরার মাত বিকে না আর বিকিতও নাই। তুমি যদি এক জায়গা যাও তে মাত বিকি যাইব ফারমাই নিও না যেটা বলেন খানু ও দেখো হরম শরীফের ভিতরে এক বেটা বুয়াত দেখরায়নি সুবহানাল্লাহ করব ভাই। আর ইনো বুয়াত আসলা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার কও সুবহানাল্লাহ। আজি কোসাইন আবু জেহেল নবীজির মাত মানেনি মাতন না মানে না বিরোধিতা করে। তারা পয়সা পাওয়াইবার লাগি দিছ নিও না যাইয়া না বাজাইবার লাগি দিছ বাজাইবার লাগি হইটা অন্য গিয়া যদি খই লইতে পারো আর বেটায় যদি মা তখন আত লইলায় তো তোমার পয়সা পাওয়াইয়া দিলাইব। এখন তো এই চিনই না তো এই পয়সা পারা মানুষ চিনই না গেলা গিয়া আরো কাকুতি মিনতি করে কইতরা দয়া করিয়া আপনার হুঞ্চি বুঝি চাচা আপনি গিয়া আমার পয়সা কিন্তু লোয়াইয়া দেখ করে বা আমি গরিব মানুষ বড় কষ্ট করি আর আল্লাহর রসুলে যেমনি হুঞ্চইন আর দর্শন আতো ধরে চলো এখন গিয়ে তোমার পয়সা লোয়াইয়া দি মুখ সুবহানাল্লাহ।
মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ ফরমাইতরা যদি তুমি ইমানের হালত বেটা হও আর বেটি হও, যদি নেক আমলের মধ্যে নেক আমল করা আরম্ভ করে দেও, আমি আল্লাহ হায়াতন তয়্যিবা তোমার জিন্দেগি সুন্দর এবং সুখময় বানাইয়া দিলাই। মুখ সুবহানাল্লাহ। আবু জেহেল তো মাত শোনার কথাও নাই, আল্লাহর রসুল গেছেন গিয়া ডাক দিছেন যেমনে বিচ্ছে থেকে কইছে খে আল্লাহর রসুলে ফরমাইছেন আনা মোহাম্মদ। হো সুবহানাল্লাহ। নবী দিয়ে জবাব দিলা আমি মোহাম্মদ। দরজা খুলিল, কিতো হইছে? আল্লাহর রসুলে ফরমাইতরা তুমি ও বেটার উটোর কটা পয়সা দিতাইনি? কইলা অয়। আবু জেহেলে কইল অয়। অগুনটা এখন আনিয়া দিলাও। হইতেও মুড়া খাইয়া ঘুরিছে, দৌড়াইয়া গরো গেছে, আলমারি খুলিছে, পয়সা আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। কও ই খবরই কান দেখবার লাগি আগে দিছেন তো বাজাইবার লাগি। আমার মাতো আসেননি আপনারা, আমার মাতর লগে আসেননি। খেলা খিতা লাগে ওই তো খেলা হবে, জানা আসেনি? এবার খেলা হবে। আর তারা কইছেন এখন খেলা হবে। দিসলা মোহাম্মদ রে খেলা ওয়াইবার লাগি, মোহাম্মদে খেলা ওয়াইছেন না গোল দিছইন? জোরে কইন খেলা ওয়াইছেন না গোল দিছইন? লগে দিছইন জাসুস এগুরে, সাংবাদিক এগুরে, রিপোর্টার এগুরে লগ লাগাইয়া বলে কি ধরনের খেলা হয়, প্লান্টিক শট হয় না ওয় না ওখান দেখিয়া খবর আইয়া কইস ইগিউ বইয়া সার। আবু জেহেল গরো গেল, গিয়া দৌড়াইয়া পয়সা আনিয়া দিল, দিয়া কইল রে বাবা ও নে পয়সা। আল্লাহ রসুল্লাহ কইলা তোমার পুরা পয়সা পাইছো নি রে বা? বলেন জি হয়। বলেন তে যাও। সাংবাদিক রিপোর্টার যে সাহেব আইসলা দৌড়াইয়া গেছেন আবার মক্কা শরীফের গরর সামনে, আল্লাহর গরর সামনে। হিতায় কইতা কিতারে খেলা প্লান্টিকে শট হইয়া গোল হইছে না কিলারে, না ত্রয় হইছে না কোনার কিকে হইছে খোঁজ না। বলেন দেব ভাই আল্লাহর জাতর কসম, জিন্দেগিত যেটা দেখছি না আবু জেহেলর, আজকে ওটা দেখলাম একটা কা পুরুষের লক্ষণ আবু জেহেল ওটাই। বলে কি জাত কা পুরুষই? বলেন বেটা না বেটি বুধু পাইলাম না। কিতা খোঁজ খুলিয়া খোঁজতাবে। বলেন যেমনে মোহাম্মদে কইল বলে পয়সা পাইতনি কইল ওয় দেওয়া নিয়া কইতেও দেখলাম মেকুরের বাচ্চার লাগান করো গিয়া হামাইল, পয়সা নিয়া দিলাইল। কইলা রে আল্লাহ, ওগুরেনু আমরা নেতা মানি, ওগুরেনু থেনা মানি, ওগুরে লিডার মানি, ওগুরে সোয়া লিডার মানি। আও যাইতাম আজকে বেটিন্দর আলামত করলো কি? আবু জেহেলে বেটিন্দর আলামত কিতা লাগি করছে, কিতা জবাব দিছে হুনতানি শুনতানি আপনারা শুনতে রাজি আছেননি? ও সময় আবু জেহেল দেখিয়ে জিগাইলা ও মিস্টার স্যার, ও জজ, ও হুজুর, আজকে এই লক্ষণটা কিতা দেখলাম, ইটা তো শুভনীয় লক্ষণ নাই। বলেন কিতা? বলেন যে গুড় উফরে থু দেই, যে গুড়ে দুল দিইটাই, যে গুড়ে কই মিসমার করমু, যে গুড়ে কই ধুম খাটা, যে গুড়ে কই এতিম, যে গুড়ে কই মা নাই, যে গুড়ে কই বাপ নাই, যে গুড়ে কই সম্পদ নাই, ইগুর মাত আমরা মানি না। আইস কিলা মানলা? কারণ তোমরা জানো না নি? বলেন না। বলেন ইগু ইমানদার। হো সুবহানাল্লাহ। ইগে নেক আমল করে। হো সুবহানাল্লাহ। আর ইমানর বাদে আর নেক আমলর বাদে তার আল্লাহ কইছেন হায়াতান তয়্যিবা, ইজ্জতর জিন্দেগি আল্লাহ দিবা। হো সুবহানাল্লাহ। আজকে তার ইজ্জত হতগান জাননি? এক মোহাম্মদর মুখে কইছে নাই, মোহাম্মদে যে সময় কইছে পয়সা পাইতনি, আমি কইছি ওই বলেন তো গুণ দেলাও, খালি মোহাম্মদের দেলাও কইতেও এক লগে হাজারো মুখ আর হাজারো তলোয়ার সামনে খাড়া আসলো। লাই। হো সুবহানাল্লাহ। আমার চৌকে দেখছি কম হইলে 1000 জন সৈন্য আসলো সামনে, সারা তলোয়ার আমার মুখা করিয়া তৈছেন। তৈয়া কইটা মোহাম্মদর কথা মতো ঠেকা দিলা নাই, আবু জেহেল ধান বাঁচত না। এটা আল্লাহ পারইননি ভাই, মাতইন তোরা, এটা আল্লাহ পারইননি। এটা পারাইতে হইলে আমালান সালিহান করা লাগবো, যেন গেলে নেক আমল পাওয়া যায় অন যাওয়া লাগবো, যেন বইলে নেক ইমান পাওয়া যায় অন বোয়া লাগবো। রাজি আসেননি? রাজি আসেননি? রাজি দিছে থাকুন। আমি মাত আর লম্বা করতাম নাই, এর বাদে খবর পাইছি আরেক অতিথি রই গেছেন, এর কারণে আমি আমার হজরতর বাড়ির বুয়াত থাকা অবস্থাতে কইলেছি নিফাজার খবর অনুবাদ থাকা অবস্থাতে কুয়েত তখন
আমার এক ভাই কমরুল ইসলাম সাহেব তাইন ফোন করিয়া ভিডিও কলে আমার লগে দেখা দেখি হইছে আর ওয়াদা দিছইন কারণ আব্বা নাই আম্মা আসইন, আব্বা নাই আম্মা আসইন, আর একটা বাচ্চা পড়া পাইতো আপনার মুদরসাত যেন ইমান পাওয়া যায়, আপনার মুদরসাত যেন নেক আমল বনে, ও মুদরসা বানো 5,000 টাকা দিবা। আপনারা খুশ তো? বড় কম মানুষে খুশ। খুশ যদি ও তে একবার তা কোসাইন আলহামদুলিল্লাহ, আরো তোরা জোরে কোসাইন আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশি সুর নাই রে বাবাই, আমি গরকা মুরগি ডালকা বরাবর মাত বুঝো আইসিনি। অবশ্য ও যে এক স্টপিজ এক শব্দ আমি আপনারা পড়াইলাম মানুষে যদি বুধবাইলেই তো, এখন বুধবাইলেই তো হইতে সদকালো এবার আগে আরেক মাত এখন তোরা না কইয়া পারতাম না, ওখান তার ইজাজত দেখুয়া কই নাই কইতাম নি। ও তোরা কয়দিন আগে এনআরসি বার হইছিল নি, হ্যাঁ এনআরসির লিগেসি ডাটা বার করতে আর নাম কারেকশন করতে লাইন লাগানি লাগতো নি, লাইন লাগানি লাগতো না নি, খালি লিগেসিও বার করা থায় রে লাইন আসতো না নাই। এখন জিগাইতাম ওখানো ও যে লাইন যে সময় ধরা হয় এই লাইনও তোমার আগে জায়গা ফাঁক রইতো নি, এখন জায়গা তুমি ফাঁক রাখতাই নি। যদি ফাঁক রাখি আর আরও কোনো যদি ফাঁক হইয়া হামাই যায় আর আমার আগে লেগেছি ডাটা নিয়ে গিয়া আর নেট বাদে যদি বন্ধ হয়ে যায়, আজ যদি পাই না তে বংশ বৃক্ষ হইতো না, আজ যদি পাই না আমার ইগুল লেগেছি ডাটার লগে লিঙ্ক হইতো না, আমি ভারতের নাগরিক হইতাম না। ওটার লাগি চাফাইয়া বন্যি না বন্যা, চাফাইয়া উবাইনি না উবাইন্না, বরং সুযোগ যদি পাই আরো তোলা করলে করলে দিবা কম্পিউটারও কইবারে বাই আজ উবাদ আসিও ন আখতা একবার তোর সামনে দিয়ে গিয়া আজিমু লাগে 500 নিচ গিয়া হইলে অগুনটার আগে আমারে দে কইনি না কইনা। ও দুনিয়ার লিগেছিল রানীদের কত প্রতিযোগিতা রে ভাই। আর আল্লাহ রসুলে ফরমাইছেন একবার যদি পড়ো তুমি আলহামদুলিল্লাহ, আল্লাহ ফরমাইতরা লা ইন শাকারতুম, যদি করো শুকরিয়া আদায়, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ নিশ্চয় নিয়ামত আরো দিমু বাড়াইয়া খো সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা এটা হাসানি না মিসা? তোরা দূরে কইন হাসানা মিসা? আল্লাহ ফরমাইতরা শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবা। আর নবীজি ফরমাইতরা যদি তুমি একবার পড়িলাও 8টা অক্ষর যুক্ত একটা শব্দ, যে শব্দর নাম আলহামদুলিল্লাহ, আমার নবীজি ফরমাইন আমার উম্মতর যে বেটায় পড়িব, আমার উম্মতর যে বেটিয়ে পড়িব, আল্লাহ তাআলা তার নামায় আমল আসমান আর জমিনের মাঝখানের ফাঁক জায়গা সোয়াব দিয়া পরিপূর্ণ করে দিবা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়িতে রাজি আছেন তো? রাজি আছেন তো? একবার আওয়াজ দিয়ে পড়িছেন শুদ্ধ করিয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার কমরুল ইসলাম ভাই দিয়েছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাননীয় কমরুল ইসলাম ভাই 5,000 টাকা। আল্লাহ এই 5,000 টাকারে কবুল করো, সবে কই আমিন। আরো জোরে কই আমিন। আয় আল্লাহ সদকার বদৌলতে আমার ভাই আব্বা দুনিয়ার জমিনও নাই, আল্লাহ আব্বার কবরখানটা জন্নতর বাগান বানাইয়া দিলাও। আরো একবার তার সবে কই আমিন। আয় আল্লাহ তান আম্মার বিমারদের শিফা দিলাও, আল্লাহ তান বাচ্চা কুতারে জেহেনে জকি ফহমে কামিল বানাইয়া দিলাও, সবে কই আমিন। 1 নম্বর 5,000 আর 2 নম্বরে এই মজলিসটা কিয়া আমলান সালিহান, আমালান সালিহান হইতো, নেক আমল পাইতায় আর হায়াতে জিন্দগি সুন্দর হইতো। একটা আমল শিখাইয়া দিছিলাম, ইমান লইয়া যাইতায়। এই আমলও কোরআন শরীফের ভিতরে, আর কোরআন শরীফ এখান দিননাথপুর মাদ্রাসাত পড়ানি হয়, ওখান তার একটা সওয়াবর অংশ পাইবার লাগি এই মজলিস থাকিয়া আল্লাহর কোন বন্দা জওয়ান সাহেব আসো, কোন বন্দা আমার আব্বা মুরব্বী সাহেব আসো, জওয়ান মর্দে মুজাহিদ মুরব্বী আমার বাজান যদি খেয়েও থাকো, আল্লাহ যদি সম্পদ তোমার দিয়া থাকো, আটখানটা একবার তা উঠাও চাই। 2 নম্বর 5,000 টাকা আল্লাহর নবীর মুদরসাখানো দিবাই, তোমার আমল সুন্দর ওইবার লাগিয়া আসনি। 1জন মানুষ 5,000 টাকার একটা প্রতিশ্রুতি দিতায়, আমি মাত্র 3 জন খুঁজিমু, 5,000 4 জন আর খুঁজিতাম নাই। আসনি কেউ হিম্মত করিয়া একজন তাই হক চাইন। 2 নম্বর 5,000 টাকা আল্লাহর নবীর বাগানোর লাগিয়া, কোরআনের এহতেরামর লাগিয়া দেনেওয়ালা আমার কোনো ভাই কোনো বাপ 1জন তা আসনি। পারবাইনি ভাই 1জন তাই 5,000 টাকা দিতায়, আসেননি? আচ্ছা 5,000 যদি কষ্ট হয়
জি মাশাল্লাহ পুরানাও কিছু রইছিল জি ওয়াজ কমিটির সেক্রেটারি সাহেব পুরানা তোলা রইছিল অগুনতে আর নগদ মিলাইয়া নগদ দিলাইছেন 5,000 টাকা আরো একবার শুক্রিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ আরো একবার শুক্রিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ আচ্ছা দিননাথপুর আল্লাহু আকবার কইলে কেউ গুছা করেননি কেউ চলইননি বাদরদিন বিয়ানে বিচার উচার লাগবো নি আল্লাহু আকবার কইলে কি কইয়া তে তোরা একবারটা ওলা শব্দ করিয়া ওলা আওয়াজ দিয়ে কইবা যে শব্দর নাম হইল আল্লাহু আকবার এখানের অর্থ হইল আল্লাহ সব থাকি বড় আমরা দিননাথপুর সেও তো আল্লাহ থাকি বড় আসিনি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুহতারাম ওয়াজ কমিটির সেক্রেটারি সাহেব নগদ 5,000 টাকা মুহতারাম ওয়াজ কমিটির সেক্রেটারি সাহেব নগদ 5,000 টাকা আয় আল্লাহ আপনার বন্দার দৈনন্দিন জীবনের আমল হালাল রিজিক দিয়া মালামাল করিয়া দিলাও বহুতর সময় কেন আপনার বন্দারে ঈমানের উপরে খাতিমা খান করিও আপনার বন্দার জান মাল মার খানদান বাবার খানদান সারারে আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও যারা কবর গেছেন কি আল্লাহ তামামর কবর খান্তা জান্নাতুল ফেরদৌসের বাগান বানাইয়া দেও সবে কই আমিন ফাড়র জাকির ভাইয়ে দিবা 2,000 টাকা কিন্তু আমার চাওয়া আসলো আপনার ইবাদত আওয়ার বাদে আমরার নমাজও কসর হয়ে যায় আজকে প্রায় 80 কিলোমিটার হয়েছে আমার সফর 73 কিলোমিটার গেলে গিয়াও আমার লাগান মানুষ আপনার লাগান মানুষে আসর পর 4 রেখাত পড়িলে আর ওই তো না একলা 4 রেখা তো 2 রেখাত পড়া লাগবো আপনার আমি 4 রেখা তো 2 রেখাত পড়িছি এসা তো একলা পড়িলে 4 রেখা তো 2 রেখাত পড়িমু আমি ইমাম হইলেও 4 রেখা তো 2 রেখাত পড়িমু আপনারা কেউ ইমাম হয়ে যাইতে আপনারা লোগো ইয়া 4 রেখাত পড়িমু সফরের হালতর দোয়া কবুল আল্লাহর জাত হইলা বেজুর আর বেজুর দে আল্লাহ কবুল করুন ইন্নাল্লাহা বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা দোয়া করমু আল্লাহ কইতরা আমি বেজুর আর আমি বেজুর দে পছন্দ করি ও আল্লাহর কোন বন্দা একজন তা আসো 3 নম্বর 5,000 টাকা দেখাইতে খুশ হইমু দোয়া করমু ইনশাআল্লাহ পারলে এখন দিলাইবাই ফারণ্যতে ক্রমে ক্রমে মৌলানা সবর লাগি পরামর্শ করিয়া দিবাই ও আসন্নি আমার কোনো জোয়ান একজন ভাই আপনার রুজির তাকিয়া 5,000 টাকা নবীর বাগানত তোয়ার লাগি খেয়ে আসেন একজন তা হিম্মত করি ভাই একজন তাই দন আর জন সব অকারণ সকলি ছাড়িয়া তোমার একদিন কবরে শয়ন মাত হাসানা মিসা কোন জিন্দগি জি মাশাল্লাহ 10 আলোর আমার এক ভাই মাননীয় বুট্টু ভাই তাই 3 নম্বর 5,000 টাকা দিবা আমরা আরো একবার পড়ি না আলহামদুলিল্লাহ এখন কইসলাম যেন আল্লাহ ফরমাইছেন লা ইন শাকারতুম যদি করো শুকরিয়া আদায় লা আজিদান্নাকুম আল্লাহ ফরমাইতা নিশ্চয় 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 আমি নিয়ামত বাড়াই দিব সুবহানাল্লাহ আল্লাহ বাড়াইছুননি আল্লাহ আল্লাহ মিছা মাতইনি জোরে কইন না কল্লা দি কৌ কিরব এটা তসিরর 2 মাত হয়ে যাইব গিয়া তসিরর 2 মাত কিনা জানি তসিরে মুখ দি কয় ওই আর মাথা দি ইলা করে তো 2 মাত হইলে হইতো না 1 মাত আল্লাহর ওয়াদা হোক না না হোক আরো তোরা জোরে কইন হোক না না হোক আল্লাহ হক ফরমাইতা লা আজিদান্নাকুম বাড়াইয়া দিমু 5,000 পাইছি শুকরিয়া আদায় করছি আল্লাহ নগদ 5,000 দিছে না নিয়ামত আল্লাহ বাড়াইছেন না আবার শুকরিয়া আদায় করছি চাইছিলাম আল্লাহর কাছে 3 জন আল্লাহ দিছেন না আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ উপা রাখতো না এখন সুবহানাল্লাহ আর একবার কোন সুবহানাল্লাহ ওখানের এক মাত সংক্ষেপে মাতিলাই নজমুল হক এক বাই নোয়াগাম হালফার বাড়ি 2,000 টাকা দিছেন হিলালুদ্দিনের